হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আজকে রৌদ্র কিন্তু ভালোই পড়েছে, তো আমি ভাবলাম কি করা যায় সময়টা নষ্ট না করে। আমি আজকে ভাবলাম আমি আমার গোপুর অঙ্গরাগ করবো। জন্মাষ্টমীতে অনেক গোপালকে দেখেছি, খুব সুন্দর সুন্দর সাজুগুজু করেছি জানো। দেখো আমার গোপাল সাজানোর আগে এরকম ছিল। দেন আমি ওকে যখন কালার করা স্টার্ট করি, ফেব্রিক রং আর 0 সাইজের তুলি ইউজ করেছি আমি। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, নার্ভাস ছিলাম, হাত কাঁপছিল। জীবনে প্রথম মনে হয় আমার কোনো কিছুতে হাত কেঁপেছে বা ভয় পেয়েছি। স্নান টান করিয়ে আমি ওকে বসালাম একটা টুলে, জলচকির উপরে বসিয়ে আমি বললাম, বাবা তুমি যেমন সাজতে চাও আমি তোমাকে সেমনই সাজাবো বলে আমি ওকে স্টার্ট করলাম। তো ফার্স্টে চোখটা আমি করে নিলাম ওর, দেন বুকে একটু রাধে রাধে দেখলাম, কারণ রাধে ছাড়া তো গপু অসম্পূর্ণ। দেন কানের রঙটা আমি গোলাপি করলাম, দেন হেয়ার করলাম, চোখ ফুটালাম। তাও না কিছু কিছু মনে হচ্ছিলো কিছু কমতি। দেন আমি ওকে আমার মনের মতন করলাম। করার পরে মনে হচ্ছে জীবন তো আমার সামনে বসে আছে, এখনই বলবে মা আমাকে কোলে নাও। আমার জীবনে কোনো দিন না আমি এতটা নার্ভাস হইনি, হাত কাঁপিনি। কিন্তু এবার ওকে সাজাতে গিয়ে আমি বুঝতে পারলাম যে হাত কাঁপা কাকে বলে। আর ওকে যখন চোখটা আমি ফুটালাম না, বিশ্বাস করো ফার্স্ট আমি চোখ দিয়ে আমি কোনো বিগ্রহ সাজানোর পর চোখ দিয়ে এতটা চোখ দিয়ে জল বেড়েছে। আমার কোনো দিন চোখ দিয়ে জল বাড়ায় না ঠাকুরের সামনে। ফার্স্ট আজকে আমি কেঁদেছি ওকে সাজানোর পর। একটা মা তার ছেলেকে সাজানোর যে অনুভূতি, সেই অনুভূতিটা আমি আজকে পেয়ে গেছি। মনে হলো যে দেখো কি সুন্দর লাগছে না, সাজানোর আগে এরকম ছিল আমার গপু, সাজানোর পরে এরকম হলো। দেন পরিপূর্ণ যখন ওকে সাজ দিলাম আমি, অপূর্ব। আমি নিজেই চোখ ফেরাতে পারছিলাম না যে ও নিজে নিজে এত যে সুন্দর সেজেছে। তার জন্য আমি খুব ধন্যবাদ ঠাকুরের কাছে। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।